কোলে 2 বছরের শিশুকন্যা, আর তাকে নিয়েই লোকের বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি করছে এক জোম্যাটো ডেলিভারি বয়। আগে হ্যাঁ, মায়ের অনুপস্থিতিতে বাবারাও যে মায়ের ভূমিকা পালন করতে পারে সেটাই আরও একবার প্রমাণ করে দিয়েছে সোনু নামক এই জোম্যাটো ডেলিভারি কর্মী। চলো আর বেশি দেরি না করে লাফালাফির আজকের এই ভিডিওতে সেই নিয়ে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জেনে নিই আমরা। অন্যান্য দিনের মতন সেদিনও এক গ্রাহক দিল্লির খান মার্কেট অঞ্চলের স্টারবাক্স থেকে খাবার অর্ডার করেছিলেন, আর সেটা জোম্যাটো অ্যাপের মাধ্যমে, এবং যথারীতি সেই স্টারবাক্সে এসে হাজির হয় খাবারটা নেওয়ার জন্য। কিন্তু সেদিন এক অন্য ঘটনার সাক্ষী থাকলেও দেবেন্দ্র মেহরা নামক স্টারবাক্সের এক কর্মী। 2 বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে খাবার নিতে এসেছে এক ডেলিভারি বয়, আর তা দেখে চমকে ওঠে সেই স্টোরে থাকা সমস্ত কর্মীরা। সোনুকে জিজ্ঞাসা করা হলে জানা যায় যে তিনি একাই তার মেয়েকে নিয়ে থাকেন। সন্তানকে মানুষ করতে প্রাণপাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বাড়িতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তার 2 বছরের মেয়েকে মানুষ করতে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। আর তার এই সংগ্রামের কাহিনী জেনে আবেগপ্রবণ হয়ে পড়ে দেবেন্দ্র মেহরা নামক ওই স্টোর কর্মী। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখছেন, জোম্যাটো ডেলিভারি বয় সোনুর এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে জীবনে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের কর্তব্য এবং দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার জীবন সংগ্রামের গল্প হাজার হাজার মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। দেবেন্দ্র আরও লিখেছেন, তারা সেই ছোট্ট শিশুকন্যাকে মিষ্টি খাওয়ানোর সৌভাগ্য পেয়েছিলেন এবং তার মুখে হাসি ফোটাতে পেরে তারা সত্যিই খুশি। এর সাথে সাথে তিনি আরও বলেছেন যে সোনু তাদের শিখিয়েছেন যে কঠিন সময়তেও তাদের দায়িত্ব থেকে সরে না আসতে। দেবেন্দ্রের এই পোস্ট দেখে জোম্যাটো সংস্থা থেকেও জানানো হয়েছে যে তারা ভীষণ খুশি এবং আপ্লুত সোনুর কথা জানতে পেরে, এবং সোনুর কাছে যাতে এই বার্তাটি পৌঁছে যায় তারা সেদিকটাও খেয়াল রাখবেন। তারা এও জানান যে সোনুর মতন লোকেরাই তাদের গোটা সংস্থার যে উদ্দেশ্য সেটা আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সোনু এবং তার মেয়েকে অনেক শুভেচ্ছা জানাই। সোনুর মতন একজন বাবা যখন সে পেয়েছে তখন সে নিশ্চয়ই একদিন সফল হবে, এবং তার এই সফলতাই হবে সোনুর মতন বাবাদের নৈতিক জয়, যারা হাসি মুখে সমস্ত দুঃখ কষ্ট লুকিয়ে রেখে নিজেদের ছেলেমেয়েদের কথা ভেবে সামনে এগিয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হয় এই ভিডিওটা দেখে? জানাতে ভুলো না কমেন্ট করে। আর নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো। আর আমরা কথা দিয়েছি প্রত্যেক ভিডিওতেই আমরা তিলোত্তমাকে স্মরণ করব, যাতে কেউ ও বিচার চাওয়া থেকে সরে না আসে। তাই শেষে বলতেই হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর।